নমস্কার বন্ধুরা, আজ আবার হাজির হয়ে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজ বানাবো পনির রোল। তার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি পনির, পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটো। পনিরগুলোকে আমি একদম পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটেছি। তোমরা যেমন খুশি শেপ করে কাটতে পারো, তবে আমি দেখতে ভালো লাগবে বলে লম্বা লম্বা কেটেছি। কিন্তু খুব সাবধানে করতে হবে, না হলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার একটা ফ্রাইং প্যান গরম করে ফ্রাইং প্যানে দিয়ে দেব অল্প একটু সাদা তেল। সাদা তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে একে একে পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি দিয়ে তারপর ভালো করে সেটাকে ভেজে নেব। আমি এখানে সব সবজিগুলোকেই লম্বা লম্বা করে কেটেছি। তোমরা যেমন ইচ্ছা শেপ দিতে পারো, তবে লম্বা করে কাটলে দেখতে ভালো লাগে। সব সবজি দিয়ে মিনিট দুয়েক নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেব অল্প একটু নুন। তারপর নুন দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেব অল্প একটু লঙ্কার গুঁড়ো আর অল্প একটু গোলমরিচ গুঁড়ো। করতে বেশিক্ষণ সময় লাগে না, খুব সহজেই টিফিনের জন্য খুব ভালো একটা রেসিপি। খেতে বেশ ভালো লাগে, বাচ্চা থেকে বড় সবারই খুব ভালো লাগে এটা। যদি বাচ্চারা খায় তাহলে লঙ্কার গুঁড়োটা বুঝে ইউজ করো। এবার এর মধ্যে পনিরের টুকরোগুলো হালকা হাতে রেখে দেব। পনিরের টুকরোগুলো দেওয়ার পর বেশি নাড়াচাড়া করব না, একবার উল্টে পাল্টে নেব, না হলে পনিরগুলো ভেঙে যাবে, তাই হালকা হাতে নাড়াচাড়া করব। ব্যাস, এইভাবেই বানিয়ে নেব ভিতরের পুরটা। 2 মিনিট মতো দিয়ে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এবার বানিয়ে নেব বাইরের কোট, মানে ব্যাটারটা। প্রথমেই একটা পাত্রের মধ্যে একটা ডিম নিয়ে নিচ্ছি। তোমরা যে পরিমাণ বানাবে সেই অনুযায়ী ডিম, ময়দা সব কিছু কম বেশি করবে। প্রথমে ডিম দেওয়ার পর অল্প একটু নুন দিয়ে দিলাম, তারপর এর মধ্যে পরিমাণ মতো ময়দা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে 1 কাপ দুধ আর হাফ কাপ জল দিয়ে ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি। আর সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু পেঁয়াজ কুচি। তোমরা এখানে কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারো, আমি এখানে কাঁচা লঙ্কাটা দিলাম না। ব্যাটার রেডি হয়ে গেছে। এবার একটা প্যানে অল্প একটু সাদা তেল গরম করে নিয়ে এর মধ্যে ব্যাটারটা দিয়ে বাইরের পরোটাটা ভেজে নিচ্ছি। যেমন ইচ্ছা শেপের করতে পারো, আমি এখানে গোলই বানাবো কারণ ওটাই ইজি হবে। ভালো করে এটাকে ময়দাটাকে স্প্রেড করে নিয়ে তারপরে এপিট ওপিট ভালো করে ভেজে নেব। আঁচ কমিয়ে তারপর আঁচটা বাড়াতে হবে, প্রথমেই আঁচ বাড়িয়ে দেব না, তাহলে কিন্তু পুড়ে যাবে। ব্যাস, এপিট ওপিট ভেজে নিলেই তৈরি হয়ে গেল বাইরের কোটটা। আরও একটা বানিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে পনিরের স্টাফগুলো ভরে তারপর এর উপরে চিলি সস, টমেটো সস, পেঁয়াজ কুচি, চাইলে তোমরা লেবুর রসও ব্যবহার করতে পারো, আমি এখানে দিইনি। এবার এটাকে রোল করে নেব। ব্যাস হয়ে গেল, খুব সহজ একটা টিফিন রেসিপি। তো আমি একটা বানিয়ে নিলাম, এইভাবে দেখো আরও একটা বানিয়ে নিচ্ছি। এটা তোমরা বাচ্চাদের টিফিনেও দিতে পারো, বড়দের টিফিনেও দিতে পারো। আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো বলো। আমরা পনির রোল এমনি পরোটা বানিয়ে করি, কিন্তু আমি আজকে এটা একটু অন্যভাবে করেছি। এবার আমি এটাকে একটা পেপারে মুড়ে টিফিন বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু শসা কুচি। আজকের টিফিন রেসিপি কেমন লাগলো জানিও। টাটা।